একটা সরকারের আসল চরিত্র বোঝার সেরা উপায় হলো দেখে নেওয়া সেই আমলে কি কি আইন তৈরি হয়েছে। মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ সরকার যে আইনগুলো এনেছিল তার মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার ও জনকল্যাণ। যেমন গ্রামে কাজ দেওয়ার জন্য তৈরি হয়েছিল মনরেগা ওরফে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। তথ্য জানার অধিকার নিশ্চিত করেছিল আরটিআই। আর সবার জন্য খাদ্য ও শিক্ষার আইন আনা হয়েছিল। আধার, লোকপাল আইন, ফুটপাত ব্যবসায়ীদের সুরক্ষার মতো পদক্ষেপ সবকিছুই এসেছে মানুষের দাবির জবাবে, সমাজকে নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে। এই সব আইনের মূলে ছিল একটা স্পষ্ট ভাবনা, মানুষকে অধিকার দিয়ে ক্ষমতাবান করে তোলা। আইন ছিল গণতন্ত্রের একটা স্তম্ভ। কিন্তু 2014-এ মোদী সরকার আসার পর বদলে যায় ছবিটা। সরকার চায় জমি অধিগ্রহণ আইন শিথিল করতে। তখনই শুরু হয় বিতর্ক। পরে আসে সিএএ, যেখানে ধর্ম দেখে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়। এতে মুসলিম সমাজের মধ্যে তৈরি হয় গভীর আশঙ্কা। জেএনইউ এর মতো বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে। কৃষক আন্দোলনে মৃত্যু হয় 700-রও বেশি মানুষের। অনেকেই বলেন এখন আইন আর মানুষের সুরক্ষার কথা বলে না, বরং ভয় দেখায়। যেমন 370 ধারা তুলে নেওয়ার পর কাশ্মীর হয়ে ওঠে প্রায় এক বন্দি ভূখণ্ড। নেতারা গৃহবন্দী, ইন্টারনেট বন্ধ, কান পাতলেই ভারী বুটের শব্দ। সরকার বিরোধী কণ্ঠকে দমন করতে কঠোর আইন ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগও উঠেছে। এবার ওয়াকফ বিল, সিএএ থেকে ওয়াকফ, বারবার বিজেপি নেতারা, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে মুসলিম বিরোধী মন্তব্য। মুসলিমদের মনে আজ একটা শঙ্কা, তাদের খাদ্য, সংস্কৃতি, ধর্মীয় জায়গা সবকিছু কি রাজনীতির নজরে? বুলডোজার রাজনীতি, ওয়াকফ আইনের বদল সব মিলিয়ে যেন একটা বার্তা দিচ্ছে বিভাজনই এখন সরকারের রণনীতি। সবচেয়ে মজার বিষয়, মোদী একসময় আধারের বিরোধিতা করেছিলেন, এমএসপির পক্ষে গলা তুলেছিলেন। পরে প্রধানমন্ত্রী হয়ে তিনি সেই নীতিগুলোতেই উল্টো রাস্তায় হেঁটেছেন। তাহলে এটা কি একটা কৌশল নাকি বিভাজনের রাজনীতি? মনমোহন সিং এর আমলে আইন হয়ে উঠেছিল গরিব মধ্যবিত্তের আশার আলো। মোদীর আমলে অনেকের কাছেই তা হয়ে উঠেছে আশঙ্কার ছায়া। এখন প্রশ্ন একটাই, এই বিভাজনের রাজনীতিতে শুধুই রাজনৈতিক স্বার্থের জন্য আইন প্রণয়ন করলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে কি? কলকাতা টিভি।